সরি সরি, আসলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। আসলে আমার মেডিসিন শেষ হয়ে গেছে। সো আপনার কাছে যদি কোনো মাথা ব্যথার মেডিসিন থাকে তাহলে আমাকে একটা দিতেন। না থাকলে কোনো অসুবিধা নেই। জি, একটু দাঁড়ান। এই যে, থ্যাংক ইউ। কি হয়েছে আপনার? হ্যাঁ, আপনি এইরকম করছেন কেন? আমি কি আমি কি ডক্টরকে কল দেবো? বলুন না। আম্মা, কি হয়েছে? আজ অফিস থেকে জানালো ঢাকায় যেতে হবে 1 মাসের জন্য। ট্রেনিং আছে। যাইতে হলে যাবি। অফিস থেকে তো থাকার জন্য কোনো ব্যবস্থা করবে না। থাকবি কই? দেখি, শায়লাকে ফোন করব। ওর কোন ওখানে। শায়লা? শায়লাকে ভুলে গেলে? আরে আমরা দুজন তো একসাথে কলেজে পড়তাম। ওরা ঢাকায় সবাই মিলে একটা বাসা নিয়ে থাকে। দেখি ওর ওখানে যদি কিছু ব্যবস্থা করতে পারি। চাচা, 6/17 এই ব্লক কোনটা? চলেন তো, এইদিকে চলেন। ভাইয়া থামেন। 6/17 এই ব্লক কোনটা? এইটা? আচ্ছা, আসি। ওই যে ওই সামনের বাড়িটা। আমি না তোমাকে বলেছিলাম ওই মেয়ের দিকে তাকিয়েছিলে কেন? কাকে চাই? যে, এটা কি শায়লার বাসা? এটা আমাদের বাসা, শায়লা আমাদের সাথেই থাকে। ও, আসলে ও আমাকে আসতে বলেছিল। কই, শায়লা তো আমাকে কিছু বলেনি। বলেনি না? আমার সাথে ওর ফোনে কথা হয়েছে, আমাকে বসতে বলেছে। ও আসেন। আচ্ছা। কি রে, কতক্ষণ আসলি? এই তো কিছুক্ষণ। কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? ভালো। তো বাসা চিনতে সমস্যা হয়নি তো? না, ঠিকঠাক, কিন্তু তোদের রুমমেটগুলো যেন কেমন, কেউ কথাই বললো না জানিস। ঢাকা শহরের মানুষগুলো এমনই রে। হুম। আচ্ছা, তোর কিন্তু এখানে আর থাকা হবে না। গতকালই একটা সিট খালি ছিল, বুকিং হয়ে গেছে। সাবলেট খুঁজে নিতে হবে। ও, আচ্ছা, চল না, তুই আর আমি দুজনে একটা বাসা ভাড়া নিই। না রে, আমার বাসার থেকে অফিস কাছে, আর তুই তো 1 মাস থাকবি। আচ্ছা, ফেসবুকে দেখলাম সাবলেট ভাড়া পাওয়া যাচ্ছে, নাম্বারও দিয়েছে। কন্ট্যাক্ট করে দেখবো? দেখ, আর যদি ভালো ফ্যামিলি হয় তোর জন্য তো ভালো। হুম। হুম।
হ্যালো হ্যালো, কি ব্যাপার? তুই বরং কাল সরাসরি কথা বলে দেখ, সেটাই ভালো হবে। ইয়েস, সাবলেট ভাড়া হবে শুনলাম। হবে। আমি কি বাসাটা একটু ঘুরে দেখতে পারি? আসুন। এদিকে আসুন। এই রুমটা। এটা কি ওয়াশরুম? জি এটা কি ওয়াশরুম? জি, ওয়াশরুম। বাড়িতে আর কেউ থাকে না? আপনার কি আমাকে মানুষ মনে হচ্ছে না? আমি তো আছি এখানে। না না, আমি সেটা বলিনি। আসলে আমি ভেবেছিলাম হয়তো কোনো ফ্যামিলি থাকে। না, ফ্যামিলি কেউ না। আমার আব্বা আমার আম্মা সবাই কানাডায় থাকে। কিন্তু এখানে তো মনে হচ্ছে আমার থাকা হবে না, কারণ আমি একা একটা মেয়ে। না না, কোনো সমস্যা নাই। আপনি পছন্দ হলে থাকবেন, হলে থাকবেন না। আচ্ছা ঠিক আছে। হ্যালো বাবু। হ্যাঁ, চলো ধানমন্ডিতে যাই। আচ্ছা, আমার আইশ্যাডো প্যালেটটা কোথায়? কি বলো? কাজলটাও খুঁজে পাচ্ছি না। এ বাসে কিচ্ছু ডাকলে খুঁজে পাওয়া যায় না। কি হয়েছে? এত চিৎকার করার কি আছে? চিৎকার করবো না মানে? আমি ঠিক এই জায়গায় আমার আইশ্যাডো প্যালেট রাখছিলাম, এখন খুঁজে পাই না। আমরা কি তোর জিনিস ধরি? আর আচাইরা চিল্লাচিল্লি করা বন্ধ কর, শান্তিতে একটু প্রেমও করতে দেয় না। আর হ্যাঁ, আমার অনেক পর ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ না 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 জান, না না কিছু না কিছু না। এ বাসায় ঠিক মতো কিছুই খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, কি জানি বলতে চাচ্ছিলাম। বাসায় নতুন নতুন মানুষ আসে আর নতুন উৎপাত শুরু হয়, যত সব। কি হয়েছে তোর? হ্যাঁ, তাই বলে ঝগড়া হলে এসব করবি? আরে কোন মেয়ের সাথে ঘুরে না ঘুরে আমার সব পছন্দ হয় না। সেটা তো ও নিজে জীবন নষ্ট করছে, তাই বলে তুইও নিজের জীবন নষ্ট করবি এসবের জন্য? জীবনে ছেলে কম আসে। শুধু শুধু জ্ঞান দিস না তো। জ্ঞান দিচ্ছি আমি, পরে বুঝবি। ধ্যাৎ, কি হয়েছে? এদের নিয়ে যে আমি কি করব? বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, তাই দেখে সিগারেট খাওয়া শুরু করছে। এই একটাকে দেখে বাকিগুলাও শিখবে, নষ্ট হবে। মানে আজ দুপুরবেলা? আরে কি সামান্য মেকআপ কিট নিয়ে ঝামেলা। আচ্ছা, তুই কি সাবলেট দেখতে গিয়েছিলি? হ্যাঁ গিয়েছিলাম। কেমন? বাসা পছন্দ হয়নি? বাসা ঠিক আছে, কিন্তু কোনো ফ্যামিলি থাকে না, একটা ছেলে থাকে। বলিস কি, তুই একা একটা মেয়ে ওখানে কিভাবে থাকবি? তো ওর পরিবারের মানুষজন কোথায়? ওর পরিবারের মানুষ নাকি কানাডায় থাকে, কিন্তু অথচ বিজ্ঞাপন দিয়েছে যে এখানে ফ্যামিলি থাকে। আমি এখন বুঝতে পারছি না যে আমি কি করব। ছেলেটার ব্যবহার আচার আচরণ কেমন? সবই তো ভালো, কিন্তু ছেলেটা মনে হয় একটু সাইকো। তাহলে ওর সাথে এক বাসায় থাকবি কি করে? বুঝতে পারছি না। আচ্ছা শোন, তুই আগে কিছুদিন একটু চেয়ে দেখ। প্রতিদিন আমাকে ভিডিও কলে কল দিয়ে কথা বলবি, আর তাছাড়া রাতে ঘুমানোর সময় দরজা ভালো করে লক করে ঘুমাবি। আর নিজের সেফটিটা একটু মেনটেন করিস। যদি ভালো মতো যায় তাহলে তো তুই তো মাত্র 1 মাস আছিস।
কি সমস্যা আপনার? জি, ভাড়া কনফার্ম করতে। আপনাকে এই বাসা ভাড়া দেওয়া যাবে না। আরে কি আশ্চর্য, আপনি কি পাগল নাকি? আপনি কি আজব? হ্যাঁ, এভাবে কেউ মুখের উপর দরজা বন্ধ করে? না, আপনাকে তো বললাম যে বাসা ভাড়া দেওয়া যাবে না। আপনি যান, আপনি দাঁড়ায় আছেন কেন এখানে? কেন? সমস্যাটা কি? শোনেন, আপনি এখানে বাসা ভাড়া নিয়ে থাকতে পারেন। এখানে বাসা ভাড়ায় অনেক সমস্যা আছে। আপনার অনেক শর্ত মেনে চলতে হবে। আপনি পারবেন শর্ত মেনে চলতে? আচ্ছা, আমি যদি আপনার শর্তগুলো মেনে নিই তাহলে আপনি আমাকে ভাড়া দেবেন তো? কি আশ্চর্য, আপনাকে তো বললাম যে ভাড়া দিব না। আপনি প্লিজ যান। আচ্ছা শুনুন না, প্লিজ এরকম করবেন না। আমার রুমটা পছন্দ হয়েছে, চলো না ভিতরে কি একটু কথা বলি। আপনি না খুবই ইরিটেটিং। আপনাকে বলতেছি যে বাসা ভাড়া দিব না, তারপরে আপনি বলতেছেন যে ভেতরে গিয়ে কথা বলি। হোয়াট ইজ দিস মিন? শুনুন না, আসলে এই শহরে থাকার মতো আমার সেরকম কোনো জায়গা নেই। আপনি কাইন্ডলি আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করুন। ফাইন, বাট আমি আপনাকে বাসা ভাড়া দিচ্ছি না। থ্যাংক ইউ। শুনুন না, আমার একটা ট্রেনিং আছে 1 মাসের জন্য। আমি 1 মাসের বেশি থাকবো না, 1 মাস হয়ে গেলেই চলে যাব। আপনি একটু বুঝুন না প্লিজ। ঠিক আছে, আপনি আগে শর্তগুলো শুনে নেন। হুম, শর্তগুলো হচ্ছে যে আপনি বাইরের কোনো লোক এখানে নিয়ে আসতে পারবেন না, কোনো রকম মিউজিক প্লে করতে পারবেন না, কোনো রকম হইচই করতে পারবেন না, এবং নিজের ঘর থেকে বের হতে পারবেন না। প্রয়োজন হলে কিচেনে আসবেন, নাহলে নিজের ঘরে থাকবেন। আর ভুলে কখনো আমার দরজায় নক করতে পারবেন না। যদি জরুরি প্রয়োজন হয় ইউ ক্যান কল মি, আদারওয়াইজ আপনাকে বাসা ছেড়ে চলে যেতে হবে। ওকে, ঠিক আছে। আমি আজকেই উঠে যেতে চাচ্ছি। আসুন। শুনছেন? জি, আমার চাবি লাগবে। চাবি যেখানে টাঙানো আছে আপনার পেছনে। আচ্ছা, আর কিচেনটা কোন দিকে? কিচেনের পাশে। আচ্ছা ঠিক। আশ্চর্য। গুড ইভিনিং ম্যাম, এটা পার্সেল ছিল। আমি তো কিছু অর্ডার করিনি। ঠিকানা তো এটাই দেওয়া ছিল। আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। একটু দেখছি ম্যাম। সিয়াম সাহেব অর্ডার করেছিলেন। ও আচ্ছা, দেন। থ্যাংক ইউ ম্যাম। জি। আসসালামু আলাইকুম। শুনছেন? আরে কি আশ্চর্য, আপনাকে না বলছি যে আপনি ডিস্টার্ব করবেন না? আপনি বারবার দরজায় নক করেন কেন? শোনেন, এরকম করলে কিন্তু আপনি বাসায় থাকতে পারবেন না। আপনার কিন্তু বাসা ছেড়ে দিতে হবে। আপনি কি কোনো খাবার অর্ডার করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। আসুন তাহলে খেয়ে নিই, কিন্তু আমি ভেবেছিলাম রান্না করব। হ্যাঁ, আমি ভাবতেছিলাম যে আপনি নিশ্চয়ই খেয়ে আসেন নাই, সো আমি আমার খাবার অর্ডার করছিলাম, তাই ভাবলাম যে আপনার জন্য খাবার অর্ডার করি। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে খেয়ে নিই। আপনি একটা কাজ করেন, আপনি আপনারটা খেয়ে নেন, আমি পরে খাবো। কিছু বলাও যাবে না।
কি আশ্চর্য, আপনাকে না বলছি বারবার এরকম দরজায় নক করবেন না, ডিস্টার্ব করবেন না। আমি রান্না করেছি, হ্যাঁ, তো আমি কি করব? চলুন খাবেন। আমি কেন? আপনি খাবেন, যান। কিন্তু রোজ রোজ বাইরের খাবার খেলে আমি তো- বাইরের খাবারে ইউজ টু, আমার কোনো সমস্যা হয় না, আমি একদম সো ফাইন। ঠিক আছে, টেবিলে খাবার রইলো, আপনার যদি ইচ্ছা হয় খাবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যালো আম্মা। হ্যাঁ বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। তোমাকে তো বললাম টেনশন নিও না, সব ঠিক আছে। হ্যাঁ, বাড়ির লোকজন এখানে খুবই ভালো। শোনো না, বলছি আমি এখন রান্না করছি। হ্যাঁ, একটু পরে কথা বলি। ঠিক আছে, হ্যাঁ রাখছি। হ্যাঁ বল। এই তো রান্না শেষ করলাম। তুই? আচ্ছা। কে জানে, জানি না, দরজা তো সবসময় বন্ধ থাকে। না রে, ছেলেটাকে না ঠিক যেরকম সাইকো ভেবেছিলাম ততটাও না, জানিস। উল্টে আমার কি মনে হয় জানিস, এ বোধহয় প্রেমে ছ্যাঁকাকে ব্যাকা হয়েছে। হ্যাঁ, আর না তো কি। আজব, আমি কি করে জানবো? সারাদিন তো রুমের দরজাটা বন্ধ করেই রাখে। মাথা খারাপ হয়েছে আমি বলতে যাব? আরে গেলেই তো ঝাড়ি দিয়ে তাড়িয়ে দেয় ভাই। না ভাই, পারছি না, সরি। আচ্ছা শোন না, বলছি একটু পরে কথা বলছে। হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ।
কি কি হয়েছে আপনার? হ্যাঁ, আপনি এরকম করছেন কেন? আমাকে ডক্টরকে কল দেবো? বলুন না, এরকম করছেন কেন? আমি কি মেডিসিন? এই তো। হ্যালো, আমি 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 শাহনাজ, আপনাদের ফ্ল্যাটে নতুন ভাড়া এসেছি। আন্টি, আসলে উনি এখন খুবই খুবই অসুস্থ। আপনি যদি একটু কাইন্ডলি বলেন যে কোন ওষুধগুলো আমি ওনাকে দেবো, প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আন্টি, আমি একটু রাখছি। হ্যাঁ, ওনাকে আই থিঙ্ক ওষুধগুলো দেওয়া বেশি জরুরি এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি এখানে কেন? আপনাকে আগে আসতে মনে করেছিলাম। আপনি যান। আপনি আপনি চুপ করুন, চুপ করে ঘুমান। আইনের আলো আমি দেখতে পারি না, প্লিজ জানালা বন্ধ করুন প্লিজ। মা, সরি সরি, আসলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। আসলে আমার মেডিসিন শেষ হয়ে গেছে। সো আপনার কাছে যদি কোনো মাথা ব্যথার মেডিসিন থাকে তাহলে আমাকে একটা দিতেন। না থাকলে কোনো অসুবিধা নেই। জি, একটু দাঁড়ান। এই যে, থ্যাংক ইউ।
মানে আজকে আপনাকে নিয়ে একটু বেরোবো, আপনি কি যাবেন? শুনছেন? হ্যালো, হ্যাঁ জি ডক্টর, হ্যাঁ আপনি 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 কাইন্ডলি একটু আসবেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আপনাকে বাসার ঠিকানাটা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। হ্যাঁ জি প্লিজ, পেশেন্টের অবস্থা খুব খারাপ, আপনি আপনি প্লিজ কাইন্ডলি একটু আসুন। হ্যাঁ ওকে। উনি কি ঠিক মতন খাওয়া দাওয়া করেছিল? ওই আর কি, চোখের সামনে আমি দেখিনি। আপনি কোথায় ছিলেন? আমি তো অফিসে গিয়েছিলাম। আপনি কি হন ওনার? জি আমি সাবলেট উঠেছি এই বাড়িতে। মানে উনি আপনার কিছু হন না? না। সাবলেট থাকেন? জি। ওনার নাম কি বলতে পারবেন? জি সিয়াম আহমেদ। আমি ওনাকে দুটো ওষুধ লিখে দিচ্ছি, খাইয়ে দেবেন। আচ্ছা। আর ওনার কিছু এক্সারসাইজের প্রয়োজন হবে, আর ওনার পর্যাপ্ত ঘুমের প্রয়োজন হবে। ওনাকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন নেই, এই ওষুধগুলো আপনি ওনাকে খাইয়ে দেবেন। আর কিছু এক্সারসাইজ আছে, এগুলো একটু করে দেবেন, আশা করি ঠিক হয়ে যাবে। দুশ্চিন্তার কিছু নেই। আচ্ছা চলুন, আমি তাহলে আপনাকে একটু এগিয়ে দিই, আর আপনার ফিসটাও। আপনি এখানে? জি আপনি অসুস্থ ছিলেন তাই। আপনাকে না বলেছি যে আপনি এই রুমে আসবেন না, প্লিজ। আজ আমার ট্রেনিংয়ের শেষ দিন। কংগ্রাচুলেশনস। সন্ধে নামার মুখে আমি দরজা খুলে বসে আছি, কপালে রাখা ভাগ্য আর খোলা চুল, অনিদ্রা শেষ রাতে অপেক্ষার আঘাতে নীরব নালিশে ভিজবে না এ আমার ভুল। বাতাসে আসে কণায় কণায় ডাক, শরীরে নিয়েছে হঠাৎ অন্ধকার।
বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি আর হয়তো বেঁচে নেই। কেন আগের মতন নেই, ভালো লাগছে না কিছুতেই। বিপরীত বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি আর হয়তো বেঁচে নেই।